মিথ্যা মামলার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি লড়াই চালিয়েও কারাবাস থেকে খালেদা জিয়াকে রক্ষা করতে না পারায় স্মৃতিকাতর তার আইনজীবীরা জানান, কেবল শেখ হাসিনার প্রতিহিংসার কারণেই সাজা দেওয়া হয়েছিল। রাখা হয়েছিল স্যাঁতসেঁতে পরিত্যক্ত ভবনে। সবকিছু আগে বুঝতে পেরেও খালেদা জিয়া আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখিয়ে নিয়মিত হাজিরা দিয়েছিলেন আদালতে। তবে এতিমখানার টাকা আত্মসাতের মতো ডাহা মিথ্যা অপবাদ নিয়ে আক্ষেপ করতেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিভিন্নভাবে তাকে স্মরণ করছে পুরো জাতি। চলছে রাষ্ট্রীয় শোক। সুপ্রিম কোর্ট এলাকায়ও শোকাবহ পরিবেশ। বিগত কয়েক দশক ধরে তার মামলার আইনজীবী হিসেবে যারা খুব কাছ থেকে তাকে দেখেছেন, দিয়েছেন নানা আইনি পরামর্শ, তাদের দৃষ্টিতে খালেদা জিয়া ছিলেন সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে সাজা দিয়ে জেলে ভরার আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা বুঝতে পেরেও তিনি লন্ডনে আরও কিছুদিন কেন থাকতে রাজি হননি, সেই স্মৃতিচারণ করলেন এই আইনজীবী। ম্যাডাম, আরও কিছুদিন পরে গেলে হয় কিনা দেখি না, আরেকটু কি কতটুকু হয়। তখন তিনি বললেন যে দেখো, আমি দেখতে চাই সিস্টেমটাকে, আমি ফলো করতে চাই, আর ওরা সিস্টেমটাকে কত ব্রেক করতে পারে। অর্থাৎ এই যে আইন আদালত এবং রাষ্ট্রীয় একটা সিস্টেম, ওনার আকাঙ্ক্ষা ছিল ওই সিস্টেমটাকে উনি ফলো করবেন। শেখ হাসিনা তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিলেও খালেদা জিয়া আইনজীবীদের কাছে বেশি আক্ষেপ করতেন তাকে এতিমখানার টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ দেওয়ায়। মামলাগুলো বিশ্বাস করে দিয়েছিলেন, কিন্তু আপনাকে সেই মামলার থেকে খালাস করতে পারলাম না ফ্যাসিস্ট সরকারের আমলে। এইটা আমাদের অনেক ব্যথা। তখন উনি ফাল করে তাকিয়ে থাকলেন। তাকে মাত্র একটি কথা বললেন যে দেশের মানুষই তো বিচার পায় নাই, আমি আর কি বিচার পাব। তিনি সবসময় বলতেন যে এই যে এতিমের টাকা, এই কথা বলা হচ্ছে, এখানে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি এই চেকের মধ্যে কখনো হাতও দেই নাই আর কি। 2007 সালে 11 সরকারের সময় নিজের গ্রেপ্তারের থেকেও বেশি চিন্তিত ছিলেন দুই ছেলের গ্রেপ্তার নিয়ে। ম্যাডাম যেদিন অ্যারেস্ট হলেন, খোকন যেদিন অ্যারেস্ট হলেন, তার আগে তো রাত্রে 11টার সময় আমার টেলিফোন করলেন, বলছে খোকন পিনের ব্যাপারে কী করা যায়, অর্থাৎ তারেক রহমান সাহেবের কী করা যায়, তাকে বের করতে হবে না। আমি বললাম ম্যাডাম, তো তারেক রহমান সাহেবের ব্যাপারে তো ঠিক আছে, শুনছি আপনি অ্যারেস্ট হবেন, আর সবাই অ্যারেস্ট করতে হবে সকালবেলা। না কিছু হবে না। রাত্রে 1:30 দিয়ে ম্যাডাম টেলিফোন করলেন, খোকন তুমি তো কারেক্ট, বাসাতে ঘেরাও করে হচ্ছে। আইনজীবীরা বলেন, ভিত্তিহীন মামলা দিয়ে খালেদা জিয়াকে যতটা হেনস্থা করা হয়েছে, বিশ্ব ইতিহাসের অন্যতম বড় জনসমাগমের মাধ্যমে দেশবাসী তাকে বিদায় দিয়ে আরও বেশি সম্মানিত করেছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।